রাত বাড়লেই বাড়ছে অসামাজিক কাজকর্ম। দুর্গাপুরের সেপকো টাউনশিপের একটি ভাড়া বাড়িতে রাত বাড়লে কম বয়সী মহিলাদের আনাগোনা বাড়ে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখাও যাচ্ছে গভীর রাতে কম বয়সী বেশ কিছু মহিলা এবং বেশ কিছু যুবক একটি 4 চাকার গাড়িতে উঠছে। একজন মহিলাকেও তাদের সাথে দেখা গেছে। যুবতীরা এবং যুবকরা গাড়িতে করে যাওয়ার পর ওই মহিলাকে আবার এই ভাড়া বাড়িতে ফিরে আসতে দেখা যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় দুর্গাপুর জুড়ে। তারই মধ্যে দুর্গাপুর মহকুমা আদালত ও হাইকোর্টে এক মহিলা আইনজীবী অভিযোগ করেন দুর্গাপুরের মহকুমা শাসক আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসনের কাছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই ভাড়া বাড়িতে তদন্তে যায় দুর্গাপুর থানার পুলিশ। ঘণ্টাখানেক ধরে ভাড়া বাড়ির ভিতরে চালায় তদন্ত। প্রতিবেশী মহিলা সীমা সিংহের অভিযোগ, ওই বাড়ি থেকে নানা রকম আপত্তিকর জিনিস আমাদের বাড়িতেও ছুঁড়ে ফেলা হয়। ভাড়া বাড়ির ভেতর নানান অসামাজিক কাজকর্ম চলে। যুবতীদের এবং যুবকদের দেখা যায় বহু রাত পর্যন্ত। আমরা চাইছি দ্রুত এসব বন্ধ হোক। এবং শুধু তাই না, আপত্তিকর জিনিস আমার পাঁচিল ওইদিকে ছুড়ে দিচ্ছে। আপনার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, পিছনে মানে বাগান যেটাকে বলে, বাড়ির পিছনে লাগোয়া আছে বাগান, পিছনের বাড়ি না, জিনিসপত্র ছুড়ে দিচ্ছে। কি করবো বলুন? পুলিশকে জানাননি? পুলিশকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসনে কোনো হেলদোল নেই, কেউ কিছু কোনো অ্যাকশন নিচ্ছে না। কোনো মহিলা ঘটিত কারবার চলে? একদম 100%। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সমাজ বিরোধী কাজ, সমাজ বিরোধী। ভেতরে আমরা জানছি মহিলা ঘটিত, মানে আমরা দেখে মানে বোঝা যাচ্ছে এটা মহিলা ঘটিত কাজ। এরপর যদি অসামাজিক কোনো কার্যকলাপ থাকে সেটা আরও ব্যাপার। মানে যদি কোনো বাজে, এর থেকেও বাজে যেটা হচ্ছে এখন, ধরুন সন্ত্রাসবাদ, এরকম তো হতেই পারে। কতগুলো মহিলা থাকে এখানে? অনেক অনেক। এই কার্যকলাপ কি রাত্রির বেলাতেই হচ্ছে? কখনো কোনো রাত্রিবেলা তো হচ্ছেই, দিনের দিকেও যাতায়াত করছে। মানে বাইরের লোকজনও আসা যাওয়া করে? হ্যাঁ একদম। আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা মানে খুবই সমস্যা হচ্ছে। আমাদের সব ছেলেমেয়েরা বড় বড় দিনের পর দিন ঘরের সামনে এরকম দেখে, তা কি হবে বলুন? আপনাদের হতে কি হতো? কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমরা এখানে যেমন স্টিলের এমপ্লয়িরা সব সুস্থভাবে যেমন থাকি, আমাদের একটা কালচার সংস্কৃতি বজায় রেখে চলি, সেরকমই যেন ঠিকঠাক মতো যেমন আরও সব লোকেরা রয়েছে। ভাড়া তো অনেকেই দিয়েছে, কিন্তু এরকম তো পরিস্থিতির কাউকে সম্মুখীন হতে হয়নি। কি রাত হলে কি উচ্ছৃঙ্খল জীবন? হ্যাঁ হ্যাঁ, গালিগালাজি চলে। বেশ কিছু লোক আর ঢুকছে, চিৎকার চেঁচামেচি, গালিগালাজ তো হামেশাই চলে। মানে আমার বাড়ির মধ্যে শোনাই যাচ্ছে গালিগালাজ চলছে, বাজে বাজে ভাষায়। মেয়েরা আসতে যাচ্ছে, বাইরের লোক আসতে যাচ্ছে। হ্যাঁ একদম, ঢুকছে কল সেন্টারের গাড়ি আসছে, চাপছে নামছে। ওই ভাড়া বাড়ির মালিক দিব্যেন্দু কোলের দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই বাড়িতে ভাড়া থাকে অনেকে, কেউ ড্যান্স বারে কাজ করে তো কেউ আবার অন্য কোথাও। কোনো আপত্তিকর জিনিসও কারোর বাড়িতে ফেলা হয়নি। ভিত্তিহীন অভিযোগ করেছে কেউ, সেই জন্যই পুলিশ তদন্ত করছে। আমরা পূর্ণ সহযোগিতা করেছি তদন্তে। এখানে অসামাজিক কাজকর্ম চলছে, কি বলবো? কোনো অসামাজিক কাজকর্ম প্রথম কথা চলে না। ওই যে ড্যান্স বারে কাজ করা, হোটেলে কাজ করা হয়, প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে। এখান থেকে খালি থাকার জন্যে নাইট স্টে হয়, ঠিক আছে, এর বেশি কিছু না। এবং জায়গায় হোটেলে কাজ করে আসে, গাড়ি থেকে যায়, ওখানে কাজ করে এবং তার ব্যাক করা আছে। প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে। কতগুলো মেয়ে আছে এখানে? মেয়ে বলে এরা আমাদের আর্টিস্ট, ঠিক আছে, 12 থেকে 14 দিন থাকে। এবার কম বেশি ছুটি যায়, আসেন, আপ ডাউন হয়। এটাই পাড়ার লোকেদের অভিযোগ যে আপত্তিকর জিনিসপত্র ফেলে দিচ্ছে তাদের বাড়িতে। না, এরকম কিছু না। আপনি দেখতে পারেন, এদিকে দেখান, আমাদের অলরেডি ডাস্টবিন আছে। এমন করে এদিকে দেখান, আপনি ডাস্টবিন আছে, কোনো জিনিস কোনো রকম কোনো বাইরে ফেলা হয় না। এখানে লাগাতার অসামাজিক কাজকর্ম চলছে, মেয়েরা ছোট ড্রেস পরে আসছে। যদি আপনার ব্যাগে গাঁজা দিয়ে এখনই বলি আপনি গাঁজার ব্যবসা করছেন, আপনারা মানবেন? কজন এগ্রি হবেন এর মধ্যে? পাড়ার লোক বলছে আপনাদের এদের জন্য পাড়ার মানে বস্তা লাগাতে হয়েছে, আপত্তিকর জিনিস তাদের বাড়িতে ফেলা হচ্ছে, আপনার পিছনেই রয়েছে। এমন কিছু জিনিস ফেলা হয় না যেটা মানে আপত্তিকর জিনিস, বা যেগুলো আপনি দেখতে পারেন আমাদের ডাস্টবিন আছে, পরিষ্কার। বলছে পুলিশ এসছে, কি বললেন? পুলিশ এসছে, ওনাকে যেমনভাবে দিয়েছে উনি ওনার ডিউটি করছে। আমাদের কাজ ওনাকে কোঅপারেট করা। আমরা তো কোনো ইলিগাল কাজ করছি না। অ্যাজ পার ডকুমেন্ট দিয়ে যে আমরা হোটেলে কাজ করি, সেখানে ডকুমেন্ট দেওয়া আছে, প্রত্যেকের আধার কার্ড দেওয়া আছে, ভেরিফাই হয়, দেন আমাদের কাজ করে। এরা মূলত কি ডান্স বারেই কাজ করে? হ্যাঁ, সিঙ্গিং বার সবাই জানে। খড়গপুরে শুধু একটা নয়, আমাদের দুর্গাপুরে একটা নয়, এরকম 8খানা বার চলছে, ঠিক আছে। এবং এটা সরকারি লাইসেন্স প্রাপ্ত জিনিস, টাইম টেবিল আছে। এটা কি সিঙ্গিং বার না ডান্স বার? সিঙ্গিং ডান্স সবই হয়। মানে রাত 12টার পরেও? রাত 12টার পরে কোনো, রাত 12টায় বন্ধ। আপনি এই যে আমাদের বাউন্সার স্যার আছেন, এসব কথা বলুন। আপাতত দুপক্ষের কথা শুনে তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এনএন নিউজ। আরও খবরের আপডেট পেতে
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।